মালদহের এক বেসরকারি হোটেলে সোমবার রাত্রি ৮টা নাগাদ সাংবাদিক সম্মেলন করলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পরীক্ষা ব্যবস্থাকে ত্রুটিমুক্ত করতে বোর্ডের বিভিন্ন কর্মসূচির কথা এদিন তিনি তুলে ধরেন। মালদা থেকে নারায়ণ সরকারের রিপোর্ট, বিশ্ব টাইমস। রাজ্যের সব স্কুলে ৯,৫০০ প্রায় স্কুলে আমরা পোস্টারিং করেছি। সেলফ অ্যাডহেসিভ পোস্টার ছিল, পরীক্ষা হলের পরীক্ষা কেন্দ্রের বাইরে থাকে। এই পোস্টারগুলোর সাহায্যে আমরা ক্যাম্পেইন করতে চেষ্টা করেছি যে এই জিনিসগুলো বর্জনীয়, এগুলো নিয়ে আসা যাবে না। আপনারা দেখেছেন ৩১ তারিখে আমি একটা বিজ্ঞপ্তি জারি করে ছাত্রছাত্রী এবং পরীক্ষার্থী এবং তাদের গার্জেনদের রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা মোবাইল বা ওই ধরনের কোনো জিনিস যেগুলো আমাদের বলা আছে সেগুলো নিয়ে ঢুকবে না ছাত্র। প্রতিদিন পরীক্ষার শুরুতে চেক হওয়ার পরে যখন হলে যাচ্ছে, হলে যাওয়ার পরে ইনভিজিলেটর এবং আমাদের যারা সেন্টার সেক্রেটারি, অফিসার ইনচার্জ, ভেন্যু সুপারভাইজার, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজাররা থাকেন, তারা সবাই হলে হলে গিয়ে, প্রতিটা পরীক্ষার হলে গিয়ে ছাত্রছাত্রীদের বলেছে, পরীক্ষার্থীদের বলেছে যে যদি থাকে তাহলে এক্ষুনি দিয়ে দাও, নাহলে পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে। এর নোটিফিকেশনও আমাদের আছে। সো জানানোর যে জায়গা, সেই জায়গায় আমাদের কোনো খামতি আছে বলে বোর্ড মনে করে না। আমার যেটা বলার সেটা হচ্ছে, পরীক্ষা দেওয়ার সময় কোনো ছাত্রছাত্রী যদি মোবাইল নিয়ে ধরা পড়ে সরাসরি, তার যে সামারিলি ক্যান্সেলড হবে পরীক্ষা, এটা একটা ডেটারেন্ট মেজার, এর বাইরে আর কিছু না। এবং এই পরীক্ষার্থীরা মনে রাখবেন, জ্ঞাত স্বরে জানা অবস্থায় কনসিয়াসলি বারবার কষানোর পরেও যদি মোবাইল নিয়ে পরীক্ষা দিতে আসে এবং হলে নিয়ে ঢুকে পড়ে, তাহলে তাদের পরীক্ষা ক্যান্সেল করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। এটা আমাদের মনে রাখতে হবে যে ১৫-১৬ বছরের বাচ্চা, তাদের গায়ে হাত দেওয়া যায় না। আমাদের টিচাররা যারা সর্বতোভাবে সারা রাজ্যে ৯,২৩,০০০ বাচ্চাদের পরীক্ষা নিচ্ছে নির্বিঘ্নে, তারা এর বেশি করতে পারে না বলেই তাদের পক্ষে, তারা প্রফেশনাল নয়, তারা পুলিশ নয়, তাদের ট্রেনিং নেই। তৎসত্ত্বেও আপনারা দেখুন, এত ক্যান্ডিডেটস যাদের কাছ থেকে মোবাইল পাওয়া যাচ্ছে, অলরেডি আপনাদের কাছে শুনলে অবাক হবেন যে আমাদের কাছে বোধহয় ৩০টা মতন মোবাইল অলরেডি জমা পড়ে গেছে গত দুদিনে। আজকে আরও এইগুলো যেগুলো আমি বললাম। তো এই প্রতিটা ক্ষেত্রে আমাদের কাছে উইথ এভিডেন্স আছে। এবং আপনারা মনে রাখবেন যে যে ধরনের তথ্য দরকার সেগুলো সেন্টার সেক্রেটারি এবং যারা অফিসিয়ালস ছিলেন তারা কিন্তু যেগুলো তদন্তের জন্য দরকার সেগুলো অলরেডি কমপ্লেন করে আমরা পুলিশের কাছে জমা করে দিয়েছি, যাতে তদন্ত চলতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু সময় দেব না বললে ভুল করা হবে। আমরা চেষ্টা করছি যে স্ট্রিমলাইন করতে, এফিশিয়েন্ট করতে, এবং যেটা কিনা ট্রান্সপারেন্ট এবং কমিটেড। শুধু সেই কারণেই বোর্ডকে আঘাত করতে হবে, বোর্ডের প্রতি অনাস্থা দেখাতে হবে, বা এমন কথাবার্তা বলতে হবে যাতে আবার দৃষ্টি ঘুরিয়ে দেওয়া যায়, যাতে আপনারা যে কনসেনসাসটা বিল্ড করছেন সামগ্রিকভাবে সমাজে, সেখান থেকে আপনারা সরে যান। কারণ আমি মনে করি মিডিয়া একটা বড় ভূমিকা পালন করছে এবছর, যেখানে ছাত্রছাত্রী বলুন, শিক্ষার্থীদের কথা বলুন, পরীক্ষার্থীদের কথা বলুন, গার্জেনদের কথা বলুন, বা সমগ্র সমাজ, আপনারা যেভাবে তথ্য সম্প্রচার করছেন তার ভিত্তিতে ম্যাক্সিমাম জায়গাতে সত্যিটা এগিয়ে আসছে, মানুষ বুঝতে পারছে। আপনাদের আজকের পরীক্ষা সংক্রান্ত কয়েকটি ডেটা আপনাদের আমি দিয়ে নিই, এই জানিয়ে দেওয়াটা আমার মনে হয় দরকার। প্রথম হচ্ছে যে এবারে আজকের পরীক্ষায় ৫৬ জন ছাত্রছাত্রী বিভিন্ন জেলায়
তারা হসপিটাল বা স্বাস্থ্যকেন্দ্র বা সিকরুম থেকে পরীক্ষা দিয়েছে এবং সর্বতোভাবে বিভিন্ন জেলায় যে টিম কাজ করে সেই টিম সর্বতোভাবে সাহায্য করেছে এবং কোথাও কোনো কমপ্লেন্টস নেই। দ্বিতীয় বিষয় যেটা বলার আপনাদেরকে সেটা হচ্ছে যে আমাদের সারা দিনে সারা রাজ্যে 6টা মোবাইল ফ্রিস্কিং করে ধরা পড়েছে। ফ্রিস্কিং আমরা করি না, সরি, ফ্রিস্কিং বলাটা আমার ভুল হয়েছে। আমাদের যে চেকিং হয়, টিচাররা যে চেকিং করেন, সেখানে 6টা মোবাইল ধরা পড়েছে। তার মধ্যে 5টা মোবাইল মালদা জেলা থেকে ধরা পড়েছে এবং একটা মোবাইল আরেকটি অন্য জেলা থেকে ধরা পড়েছে, সেটা সাউথ 24 পরগনা। আর পরীক্ষা হলের মধ্যে এই 6টার বাইরে পরীক্ষা হলের মধ্যে 9টা মোবাইল ধরা পড়েছে। তার মধ্যে আবারও টপার মালদা, 3টে মোবাইল এখান থেকে ধরা পড়েছে পরীক্ষা হলের মধ্যে ছাত্রর কাছ থেকে পরীক্ষা চলাকালীন, পরীক্ষায় লিখছে যখন, সেই সময়। দক্ষিণ দিনাজপুরে একটা, কলকাতায় একটা, পশ্চিম বর্ধমানে একটা, হুগলিতে একটা, 24 পরগনা নর্থে একটা। তো টোটাল 9টা মোবাইল হলে পরীক্ষা চলাকালীন ধরা পড়েছে। উত্তর দিনাজপুরে একজন ফেক ক্যান্ডিডেট ধরা পড়েছে, বোধহয় বোনের জায়গায় দিদি পরীক্ষা দিচ্ছিল, এরকম কোনো ঘটনা। সো টোটাল আপনারা যদি দেখেন তাহলে 9 জন ক্যান্ডিডেট যারা মোবাইল নিয়ে ধরা পড়েছেন হলে পরীক্ষা চলাকালীন, তাদের পরীক্ষা আমরা ক্যান্সেল করেছি। তার মেজর কারণ হচ্ছে যে আপনারা মনে রাখবেন যে যবে থেকে টেস্ট পেপার বেরিয়েছে তবে থেকে আমরা ক্যাম্পেইন করছি যে কোন জিনিস নিয়ে ঢোকা যাবে না, কোন জিনিস আনা যাবে না, আনলে ক্যান্সেল হবে পরীক্ষা। প্রেস মিট করেছিলাম, আমার প্রেসের বন্ধুদেরকে কিছু তথ্য শেয়ার করেছিলাম যেগুলো তদন্ত বা আরও পর্যালোচনার কারণে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা এগুলো দেখে রাখুন যেগুলো আমাদের কাছে এসেছে, এবং আপনাদেরকে আমি সাক্ষী করে রাখছি যে আমাদের কাছে এই তথ্যগুলো এসছে। কিন্তু আমি বলতে চাই যে এগুলো আপনারা এখনই পাবলিকলি জানাবেন না, যথাসম্ভব চেষ্টা করুন না জানাতে, যাতে সেই যে চক্রগুলো চেষ্টা করছে মেলাইন করতে, বারংবার আমি বলছি, কারণ না হলে পরীক্ষায় প্রশ্ন বিতরণ হওয়ার পরে প্রশ্ন কেউ আলোচনা করে করুক বা না করুক, প্রশ্ন বাইরে আসছে এবং সেটাকে বলা হচ্ছে লিক বা ফাঁস। এই শব্দগুলো অত্যন্ত রূঢ় শব্দ, অন্যায় বোর্ডের প্রতি, কারণ এটা একটাও বেনিফিটেড হচ্ছে না কেউ। এটা শুধুমাত্র দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য কিছু অসাধু ব্যক্তি বাইরে বের করে নির্দিষ্টভাবে, আমার কাছে যেটা বোধ হয়েছে, আমি যে জিনিসটা দেখেছি, সেখানে নির্দিষ্টভাবে এটাই আমার কনক্লুশন যে নজর ঘুরিয়ে দিয়ে অন্যত্র করে প্রেস, অ্যাডমিনিস্ট্রেশন, বোর্ড সবাই যাতে কোথা থেকে প্রশ্ন বেরোলো, কি বেরোলো, কেন বেরোলো, এটাতে যাতে মনোনিবেশ করে, এবং যারা এই অসাধু কাজে লিপ্ত তারা যাতে তাদের মতো করে কাজ করে বেরিয়ে যেতে পারে, তাদের প্রতি যাতে নজর নিক্ষেপ না। এই প্রথমবার যেটা হয়েছে, আমরা অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে দিয়েছি। এই অ্যাকাউন্টেবিলিটি যেহেতু ফিক্স করেছি, সেই জন্য যেটা দেখা যাচ্ছে যে অনেকেই ত্রস্ত, অনেকেই শঙ্কিত, অনেকেই আবার অর্বাচীনের মতন আবল তাবল বকছেন। এই ঘটনাগুলো ঘটছে কিছুটা ভয়ে, কিছুটা শঙ্কায়, কিছুটা নিজেদের কায়েমি স্বার্থ রক্ষা করার জন্যে। আর কোনোই আমার মনে হয় না কারণ যে প্রচেষ্টা বোর্ড নিচ্ছে তাকে আঘাত করা, তার প্রতি, বোর্ডের প্রতি অনাস্থা দেখানো, এর কোনো কারণ নেই। কারণ আমরা শুধুমাত্র হোল সিস্টেমে একটা জিনিস ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে কিউআর কোড।
এর বাইরে প্রতিটা জিনিস শুধুমাত্র প্রসেসে আমরা সামান্য পরিবর্তন হয়তো করে থাকতে পারি, সেটাও ইন্টারনাল, কারণ সেটা যারা পরীক্ষার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। অনারেবল কোর্টের কাছে সেটাও আমরা রাখতে পেরেছি। আমি আশা করব আগামী দিনে যে কয়েকটা পরীক্ষা বাকি আছে সেই পরীক্ষাগুলো এইভাবে হবে। আমি অত্যন্ত আশাবাদী এবং আমার মনে হয়, যেহেতু কোথাও আমার দেখে মনে হয়েছে সামাজিক স্তরে সমষ্টিগতভাবে সবাই এবারে মাধ্যমিক পরীক্ষা নিয়ে তাদের মধ্যে একটা আনন্দের প্রকাশ আমি পেয়েছি। এবং যেখানেই গেছি, আপনারা জানেন হয়তো যে আমার অলরেডি 7টা জেলা ঘোরা হয়ে গেছে, বিভিন্ন স্কুলে আমি গেছি, একদম ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে ওদিকে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি অবধি 4টে জেলা, সব জায়গায় এডুকেশন ডিস্ট্রিক্ট নিয়ে সব জেলায় ঘোরার ফলে এবং সব রকম স্টেক হোল্ডার্সদের সঙ্গে কথা বলার ফলে আমার কাছে একটা বিষয় খুব পরিষ্কার, যে যদি টিম ওয়ার্ক করা যায় তাহলে তার ফল ভালো হয়, এবং যারা এগুলোকে বিঘ্নিত করতে চেষ্টা করে তারা এক্সপোজড হয়ে পড়ে। এবং আপনারা জানেন যে কেউ বা কারা কোনোভাবে যদি সিস্টেমকে বিঘ্নিত করার চেষ্টা করে, তারা যখন উৎখাত হয়ে যাওয়ার ভয় পায়, তারা যখন ধরা পড়ে যাওয়ার ভয় পায়, তখন তাদের চেষ্টা আরো বাড়ে। আমরা বোর্ড পরীক্ষা নেওয়ার জন্য তৈরি, আমরা পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি, এবং সেই ব্যবস্থা করার ক্ষেত্রে আমরা যা যা পদক্ষেপ নেওয়ার আছে সেগুলো নিয়েছি। সেগুলো সব পূর্বঘোষিত, নোটিফাইড, এমন নয় যে হঠাৎ করে কিছু সিদ্ধান্ত হচ্ছে, এবং প্রতিটা ক্ষেত্রে জানিয়ে বলে আবেদন করে সব সেক্টরকে বলে। তো মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে আমি যেরকম গার্জিয়ানদের কাছে আবেদন রেখেছি, ছাত্রছাত্রীদের কাছে রেখেছি, শিক্ষকদের কাছে রেখেছি, নন টিচিং স্টাফেদের কাছে রেখেছি, প্রশাসনের কাছে রেখেছি, সর্বস্তরে এই যে একযোগে সিনার্জেটিক ওয়েতে কাজ করা, এটা আমার কাছে একটা অত্যন্ত দৃষ্টান্তমূলক অভিজ্ঞতা। কারণ আমি সারা জীবনে এইভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের একদম সর্বস্তরে, সব স্তর থেকে এই যে সাপোর্ট পেয়েছি, সেটা অ্যাজ প্রেসিডেন্ট অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আমার এটা অত্যন্ত গর্বের এবং এটা অত্যন্ত ভাগ্যের বিষয়। আপনাদের নিশ্চয়ই জানা আছে মাধ্যমিক পরীক্ষা 2024 আজও নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হলো। এটা বলার কারণেই যে অনেক সময় যারা নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার জন্যে মনোযোগ সহকারে পড়াশুনো করে পরীক্ষা দেয়, তাদেরকে আমরা অবহেলা করি কয়েকটি ছুটকো ছাটকা ঘটনার জন্য। এটা আমার কাছে খুবই পীড়াদায়ক, এবং আমি নিরবিচ্ছিন্নভাবে আমাদের ব্যবস্থার মধ্যে চেষ্টা করেছি এক ধরনের নতুন সিনার্জি আনা, যেখানে সামগ্রিকভাবে, সমষ্টিগতভাবে আমরা জেলা এবং কেন্দ্রীয় প্রতিটি ক্ষেত্রে আমরা যাতে ব্যবস্থা করতে পারি এমনভাবে যে সব ছাত্রছাত্রী পরীক্ষার নির্বিঘ্নে দিতে পারে, নিশ্চয়তার সঙ্গে দিতে পারে। এবং আমাদের একটা খুবই সুদৃঢ় চেষ্টা ছিল যে এক ধরনের সংশয় তৈরি করা হয়, যে ব্যবস্থা বুঝি ঠিক চলছে না, সেই সংশয়ের জায়গা থেকে আমরা যাতে এই ধরনের সংশয় তৈরি করার প্রচেষ্টা যাদের থাকবে তাদেরকে প্রতিরোধ করি, এবং সেইভাবেই আমরা ব্যবস্থা নিয়েছি, এবং সেই ব্যবস্থা অনুযায়ী আমরা কাজ করছি, এবং যথেষ্ট
সন্তোষজনকভাবে আমরা কাজ করছি। আপনারা জানলে খুশি হবেন যে এবছর আমরা যে বিষয়গুলো নিয়ে নানা রকম আশঙ্কার কথা শুনেছিলাম, সেই আশঙ্কার বিষয়গুলো একটাও সত্য প্রমাণ হয়নি। কোনো আশঙ্কাই সেই অর্থে সঠিক প্রমাণ হয়নি। আমরা 2রা ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু করেছি। সকাল 10টা থেকে একটা পরীক্ষা হচ্ছে। সব পরীক্ষার্থী সময়ে পরীক্ষা হলে পৌঁছচ্ছে, পরীক্ষা দিচ্ছে এবং সারা রাজ্যে কোনো রকম এরকম ইনসিডেন্টসের রিপোর্ট নেই যেখানে পরীক্ষার্থী কোনো কারণে পৌঁছতে পারেনি বা কোথাও আটকে গেছে। এটা আমার কাছে খুবই আনন্দের। তার কারণ আমাদের যে অঙ্গীকার ছিল সেই অঙ্গীকার মান্যতা পেয়েছে এই কাজের মধ্যে দিয়ে। মালদা ফেমাস হয়ে গেছে।